Hey guys, what's up? Raju, আপনি বসে বসে খেলো এভরিবডি। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন ভেগাস। সো আজকে হচ্ছে লাস ভেগাসের ডে 2। আর কালকে রাত অবধি তো আপনারা দেখেছেন আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওরকম বাজে খাবার দাবার খেয়ে অনেক রাত হয়েছিল ঘুমোতে। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এই মাত্র না বেশ কিছুক্ষণ আগে ফ্রেশ টেশ হয়ে এখন আজকে আমরা বেরোবো এই হোটেলটা থেকে। আজকে আমরা জায়ান ন্যাশনাল পার্ক যাব, যেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 2 আওয়ার্স মতো। তো আজকে আর কোনো রকমের রিস্ক নেব না। আজকে লাঞ্চটা তো করবো কোথাও একটা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে প্রচুর, কোথাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা হচ্ছে সেফেস্ট প্লেস আমাদের জন্য। তার কারণ জানি না যে কোথায় কীরকম কী খাবার হবে, তো ইন্ডিয়ান যা কিছুই দেখ খুব বাজে খাবার হলেও খেয়ে নেব। তো সেই জন্য আজকে লাঞ্চ করব কোথাও একটা, লাঞ্চ না আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, একদম ব্রাঞ্চ করব। তো ওখানে একদম ব্রাঞ্চ করে আমরা সবাই মিলে বেরিয়ে যাব জায়ানের উদ্দেশ্যে। আর আপনাদেরকে দিনের বেলায় একবার আমার জানলাটা থেকে ভিউটা দেখাই। হোটেলটা তো কালকে দেখিয়েছি আপনাদের, এটা পিরামিড স্টাইল ছিল আমাদের রুমটা। তো এইটা হচ্ছে পর্দাটা কালকে সরাইনি। আর এই যে পর্দাটা সরানোর পর এই ব্যাপারটা হচ্ছে এরকম, জানলাটা সোজা নয়, এরকম জানলা আর এরকম একটা ভিউ। ভীষণ ভালো লাগছে ভিউটা। সকাল সকাল, রাত্রেবেলায় কিছুই বোঝা যাচ্ছিল না, বাট সকাল সকাল দেখতে বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের জানলা থেকে ভিউ, আর এই হচ্ছে রুম। এখন সব গোছগাছ চলছে, অর্ণব গেছে বাথরুমে। তো এরপর আমরা এখান থেকে চেক আউট করবো। এখন আমরা একদম স্নান টান করে ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি। এরপর কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো জায়ানের উদ্দেশ্যে। আর এখন এখান থেকে চেক আউট করবো, আমরা টাইমের আগেই চেক আউট করছি। এখন কটা বাজে? 10:30 মনে হয়, 10:30 বাজে। আর এখানে 11টায় চেক আউট, আর অনেকটা দূর যেতে হবে চেক আউটের জন্য, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তাই জন্য আগেই বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন আমরা চেক আউটের লাইনে দাঁড়িয়েছি, হোটেল চেক আউট। যেমন সেলফ চেক ইন হয়েছিল সেরকম চেক আউটও কিন্তু সেলফ চেক আউট হবে। তো সেই জন্য সেই লাইনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর এরপরে এখান থেকে চেক আউট করবো। এরপরে এখানে একটু ওয়েট করতে হবে আমাদের, তার কারণ আমাদের সাথে আমাদের যে বন্ধু এসেছিল ওরা রেডি হচ্ছে আর কি। তো ওরা রেডি হতে হতে ভাবছি একটু কফি টফি কিছু খাবো, দেখা যায়। আমাদের চেক আউট হয়ে গেছে, অর্ণব করে নিয়েছে, ও আলাদা লাইনে দাঁড়িয়েছিল, ওখানে আগে হয়ে গেছে। তো এবার আমরা এখানেই যে স্টারবাক্সটা আছে ওই স্টারবাক্সের মধ্যে ঢুকলাম, দেখি কিছু একটা খাবো, কফি খাবো অবভিয়াসলি। তো দেখি, এটা হচ্ছে এখানকার স্টারবাক্স। তো এখান থেকে কিছু একটা অর্ডার করব, যে অর্ডারের লিস্ট আছে আমাদের টেস্ট বার্ড অনুযায়ী, এখানে কিছু একটা অর্ডার করব। তারপর আমরা এই টেবিলটা বুক করেছি, এখানে আমরা বসে একটু কফি খাবো, ওদের জন্য যতক্ষণ ওয়েট করতে হচ্ছে। থেকে অর্ডার করলাম, ও প্লেন ব্ল্যাক কফি নিল, আর আমি একটা ক্যাফে ফ্র্যাপে নিয়েছি। তো এটা দুধ কফি হচ্ছে। আর এখানে সুগার, তারপর সুইটেনার সমস্ত কিছু আছে, প্রয়োজন মতো আমি গ্র্যাব করতে পারি। এই যে এরা সবাই এখন আড্ডা মারছে কফি খেতে খেতে, এরাও চলে এসেছে রেডি হয়ে। আর আমি ভাবলাম যে গোটাটা একবার ভিডিও করে দেখাই, তার কারণ আমরা এই হোটেলটা এই রিসর্টটা ছাড়বো, এই দিকটাতে তো আর আসবো না, কারণ এখানে আর আমাদের দেখার কিছু নেই। আমরা ঘুরে নিয়েছি কালকে রাত্রে, প্রচুর ক্যাসিনোজ আছে অ্যান্ড খাবার প্রচুর দোকান আছে। তো ভাবলাম পুরোটা একবার ভিডিও করে আপনাদের দেখাই। এটা হচ্ছে স্টারবাক্স, এখানে ওরা বসে আছে। আর এই যে এটা হচ্ছে সেই রিসেপশন যেখান থেকে আমরা সেলফ চেক ইন এবং সেলফ চেক আউট করেছি। এটা হচ্ছে একটা জুসের দোকান। আর এই যে ক্যাসিনোস গুলো, এটা কম্পিউটারাইজড ক্যাসিনোস। তো একবার ওপরটাই গিয়ে দেখবো কি আছে, কারণ কালকে আমরা একবার ওপরটাই যাইনি, এখানটায় একবার গিয়ে দেখি কি আছে। এই যে এখন ওপরটাই যাচ্ছি। সিঁড়িও আছে এখানে, আমি সিঁড়িতে উঠবো না। এই যে কাল থেকে আমার কিউরিয়াসিটি হচ্ছে খুব, যে ওপরটাই কি আছে একবার দেখবো, বাট আশা হয়ে ওঠেনি। ফাইনালি একবার এলাম। তো এখানেও মনে হচ্ছে খাবারের দোকানপাটই আছে, খুব সুন্দর করে সাজানো আছে। আমি আপনাদেরকে দেখাই, যে ওপরটা এগুলোই আছে, খুব সুন্দর টুনি দিয়ে সাজানো আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে দিনে আর রাতের মধ্যে এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। রাত্রে যাই দেখেছিলাম, এখন মনে হচ্ছে না যে বাইরে এত রোদ বা কিছু। তো
যেখানে অনেকে বসে ফুটবল ম্যাচ দেখছে, তার সাথে খাবার খাচ্ছে। আর এখানে এই যে পিরামিডের স্ট্রাকচারটা, ওপরটাও অনেক বড়। এখানেও প্রচুর দোকান টোকান আছে। এখানে একটা টাইটানিক মিউজিয়াম আছে। এই যে এটা হচ্ছে টাইটানিক মিউজিয়াম। এটা হচ্ছে এটিএম, এখানে ক্যাশ তোলার জন্য এখানে এটিএম রয়েছে। আর এই যে আবার সামনে একটা ফুড কোর্ট দেখতে পাচ্ছি। আর আর সেরকম কিছু নেই এখানে, এটাই আছে। বেসিক্যালি হেঁটে হেঁটে ঘুরতে ভীষণ ভালো লাগবে। আর কেউ চাইলে মিউজিয়াম যেতে পারে, বসে খাবার খেতে পারে। আর এই যে এই হচ্ছে পিরামিডের স্ট্রাকচারটা, এখানে এরকম ভাবে দেওয়া আছে। আর এই এরকমই আছে। তো আমি আর বেশি দূর যাব না, কারণ এত বড় জায়গা, আর বেশি দূর গেলে আমি আবার হারিয়ে ফেলবো। শেষ করে নিয়েছি। আর ওরা যেহেতু পরে এসছে, ওরা ওদের কফিটা খাচ্ছে, তো আমি বললাম ঠিক আছে তোমরা কফি খাও, আমি চারিদিকটা ঘুরে একবার দেখি আর একবার ভিডিও করি। তো এটাই কারণ, এখানে আর আসবো না। আমরা এরপর স্ট্রিপে ঘুরবো। আজকে জায়ান যাব। জায়ানে আজকে আমরা নাইট স্টে করবো। জায়ানে নাইট স্টে করে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে এখানকার যে হিলটন হোটেল আছে, ওখানে আমরা 6 তারিখ পর্যন্ত থাকবো। 7 তারিখে আমাদের হিউস্টন ফেরার ফ্লাইট। তো এখন আবার নিচে নেমে যাব। এখানে আর সেরকম কিছু দেখার নেই। তো এই যে নিচে নামছি, তো ভিউটা দারুণ লাগছে, তো ভাবলাম একবার শেয়ার করি। এই যে ভীষণ ভালো লাগছে। ব্যাপার আছে, ইউএসএতে আমি একটা জিনিস দেখেছি, যে এখানে খুব কম জায়গাতে এরকম হয় যে কোনো বদ্ধ জায়গায় যেখানে এসি চলছে সেখানে স্মোক করতে দেয় না, বিকজ অফ এখানে সব জায়গায় ফায়ার অ্যালার্ম থাকে আর সেন্ট্রাল এসি থাকে সব জায়গায়। বাট এখানে একটা জিনিস হচ্ছে, এই ক্যাসিনোগুলোতে কিন্তু স্মোক করা অ্যালাউ, এবং এখানে একটা করে অ্যাস্ট্রাও দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এখানে স্মোক করতে পারে ক্যাসিনো খেলতে খেলতে। তার জন্য ওরাই অ্যাস্ট্রা দিয়েছে, আপনাকে নিজে থেকে কোনো ঝামেলাও নিতে হবে না যে কোথায় স্মোক করে অ্যাশ ফেলবো বা কিছু। এটা হচ্ছে দেখলাম এখানে আছে, যেটা আমি এরকম মানে এই গোটা এক্সপিরিয়েন্সটাই আমার কাছে নিউ। আমি এরকম দেখিনি কোথাও, জানি না এগুলো কিভাবে খেলতে হয়, আর আমি খেলবোও না। তো অনেকেই বসে বসে এখানে খেলছে। তো এই হচ্ছে ক্যাসিনো। আর এখানে আপনি বসে বসে খেলুন, স্মোক করুন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে বলছিলাম না, এখানে এরা নিজেরাই অ্যাস্ট্রে দিয়ে দেয়। এই হচ্ছে অ্যাস্ট্রে। এই যে তো এখানে আপনার হেঁটে হেঁটেই টাইম পাস হয়ে যাবে। আপনি যদি ক্যাসিনো নাও খেলেন, এই জায়গাটা এত কালারফুল, এত লোকজন আসছে চারিদিক থেকে, এই জায়গাটায় বসে বসেই মোটামুটি টাইম স্পেন্ড হয়ে যাওয়ার মতো। অ্যাকচুয়ালি এই জন্যেই আমার এতদিন ধরে ভেগাস আসার এত ইচ্ছে ছিল, কারণ আমি এরম জায়গা খুব পছন্দ করি যেখানে একটু এরম ভাইব হবে, একটু শান্ত শিষ্ট, সবাই একটু চিল করবে, রিল্যাক্স করবে। তো এই ধরনের ঘোরা আমার খুব পছন্দ, যেটা আমি কখনো ইন্ডিয়াতে মানে আমি জানি না এরকম জায়গা আছে কিনা, বাট আমি কখনো যাইনি আর আমি এক্সপিরিয়েন্সও করিনি। ইউএসএতেও এরকম কখনো, হ্যাঁ একবার নিউ অরলিন্স গেছিলাম, সেটা এক্সপিরিয়েন্স করেছিলাম। বাট এইটা সিরিয়াসলি অন্যরকম। আর আমার জাস্ট 1 নাইট হয়েছে এখন অবধি ভেগাসে, বাট আমি প্রচণ্ড এনজয় করছি এখন, মানে এখনো পর্যন্ত। আই থিঙ্ক পরের ট্রিপটাও খুব ভালো হবে। তো খুব এনজয় করছি। ভীষণ ভালো লাগছে, চারিদিকের পরিবেশ, এত লাইটিং, আমার ভীষণ ভালো লাগে এগুলো। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে জায়ানের দিকে চলে যাব। আমরা এবার পুরো স্টারবাক্স থেকে কফি টফি খেয়ে ফাইনালি ওই ক্যাসিনো হোটেল থেকে বেরোলাম। এই যে সবাই একদম লাগেজ নিয়ে বেরিয়ে গেছি আমরা। এবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোনো খুঁজবো খাওয়ার জন্য, মানে লাঞ্চ করার জন্য। ভেবেছিলাম ব্রাঞ্চ করবো, বাট স্টারবাক্সে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রাঞ্চ না, লাঞ্চ করার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাবো। Hey guys, what's up? Feeling so exotic. দেখলেন তো শর্মিতার এক্সাইটমেন্ট। লাক্সার থেকে বেরোনোর পর আমরা সবাই ঠিক এভাবেই এনার্জিতে ভরপুর। ঝকমকে ভেগাসকে টাটা জানিয়ে এখন আমাদের জার্নি শুরু হচ্ছে জায়ানের উদ্দেশ্যে। এবার দেখুন শর্মিতা একটু নিজেই আপনাদের সাথে পরিচয় করতে চাইছে। আমি হচ্ছে সঞ্চারীর বন্ধু, আমার নাম শর্মিতা। আমার নাম শর্মিতা and we are enjoying Vegas. Yes!
সবাই প্রচন্ড বেশি ছ্যাবলামো করছিলাম, এগুলোকে প্লিজ ইগনোর করবেন। এটা হচ্ছে বেলাজিও। এখানে আমরা কবে আসবো? এখানে আমরা জলদি আসছি। এক কাজ করতে আচ্ছা, পারো, জায়ান থেকে ফিরে আমি আমার জন্য এখন আমরা ওয়ে টু জায়ান। এখান থেকে এখন আমরা খেতে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে অবভিয়াসলি। আর কাজুর খাওয়া হয়নি আনফরচুনেটলি। এই যে কাজু এখন ব্যাগ থেকে বেরোচ্ছে, কাজু খাচ্ছে। এই যে কাজুর খাবার। হ্যাঁ না কাজু হাই বলে দাও তো। কাজু হাই। কাজু ভেগাস এনজয় করবে। এনজয় করছে, কাজু প্রচুর এনজয় করছে কাল থেকে। কাজু প্রচুর এনজয় করছে, বাট ওকে অনেকক্ষণ ব্যাগে ভরে রাখা হয়েছিল। জুলাই 4th সেলিব্রেশন হবে। আর কালকে তো রাত্রে বেলাটা দেখিয়েছিলাম, এটা দিনের বেলাতে ভেগাস। কি সাংঘাতিক সুন্দর লাগছে দেখতে। রাত্রে বেলায় একরকম সুন্দর, দিনের বেলায় একরকম সুন্দর, অন্যই রকম শহরটা। আপনাদের তো আগেই বলেছিলাম যে আমরা স্টারবাকস থেকে সামান্য ব্রেকফাস্ট করেছি, তো ওই ব্রেকফাস্টটা করেই পেটটা এতটাই ভর্তি হয়ে গেছে যে এখন আর কোথাও বসে খেতে পারবো না। সেই জন্য একটু প্ল্যান চেঞ্জ করে আমরা কোথাও বসে না খেয়ে এখন রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি, কিন্তু কিছু খাবার প্যাক করে নিয়ে আমরা আবার জায়ানের উদ্দেশ্যে রওনা হব। গাড়ির ভেতরের এই খুনসুটি আর আড্ডা তো চলছেই, আর এই আড্ডা কিন্তু এখানেই শেষ নয়, এই ননস্টপ আড্ডা চলতেই থাকবে। আমাদের এই ননস্টপ আড্ডার পরবর্তী মজাদার মুহূর্তগুলো নেক্সট এপিসোডের জন্য তোলা রইল। তবে এই ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল, তাই আপনাদের আর বোর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা ছিল আমাদের লাস ভেগাস পার্ট 2 এর প্রথম এপিসোড। জায়ানের পথে আমাদের অ্যাডভেঞ্চার এবং আড্ডা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এপিসোড 2-তে। আশা করছি আমাদের এই ছোট্ট জার্নির সাথে আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস ভেগাসের পার্ট 2 এর এপিসোড 2 খুব তাড়াতাড়ি আসছে নাথ লাইফ ডায়েরিজে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।